এখন আমি পৌঁছে গেছি আমাদের পুরুলিয়ার পেহেলগাঁওয়ে। ওয়েলকাম টু অযোধ্যা হিল। অবশেষে আমরা পৌঁছে গেছি পুরুলিয়ার পেহেলগাঁও। মানে সত্যিকারের এই পুরো যেমন পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালি সেরকমই একদম দেখতে লাগে। রিলস বানাইছে, কেউ কেউ ফটো তুলছে, কেউ সেলফি তুলছে, মানে বিশাল ব্যাপার। আর ইয়ার তো পুরো হটকার নিচে। অবশ্যই পেহেলগাঁও খুব সুন্দর একটা জায়গা, বৈশরণ ভ্যালি খুব সুন্দর একটা জায়গা, কিন্তু আমরা কোনোদিনও চাইবো না যে কাশ্মীরের পেহেলগাঁওয়ের মতো আমাদের পুরুলিয়ার পেহেলগাঁও রক্তে রাঙায় যাক। এই জিনিসটা আমরা কখনোই চাইবো না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা যাব পুরুলিয়াতে এখন খুব ফেমাস চলছে, সেটা হলো পুরুলিয়ার পেহেলগাঁও। পুরুলিয়ার পেহেলগাঁও খুব ফেমাস চলছে। সেই পুরুলিয়ার পেহেলগাঁও তুর্গা ড্যামে যেটা ভাইরাল হয়েছে, সেইখানে আমরা যাব। তো কিভাবে যাব চলো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, কিভাবে তোমরা যাবে সেইখানে। তো ঠিক আছে, চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের পুরুলিয়ার টামনা মোড়। আমাদের ওই যে গাড়িতে দেখো যেটা ঘুরছে, ওই রাস্তাটা হয়ে যেটা সিরকাবাদ হয়ে যেটা অযোধ্যা যায়, সেই রাস্তা দিয়ে এখন আমরা যাব। তো বন্ধুরা, এইটা হচ্ছে আহাররা মোড়। একদম তোমরা সোজা এই রাস্তাটা সোজা এলে আহাররা মোড়ে পৌঁছাবে। দেখছো বোর্ডটা দিয়ে আছে। তো এই আহাররা মোড়ে এখন আমরা দাঁড়িয়ে আছি। এটা হয়ে এখন সোজা চলে যাব সিরকাবাদ হয়ে অযোধ্যা উঠবো একদম। তো ঠিক আছে, চলো। তো বন্ধুরা, অবশেষে আমরা দেখো অযোধ্যার মেন রাস্তাতে ঢুকে গেছি অলরেডি। এই যে দেখো বোর্ডটাতে লেখা আছে ওয়েলকাম টু অযোধ্যা হিলস। তো এখন আমরা এটা দিয়ে এখন সোজা চলে যাব। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো অযোধ্যা পাহাড় যাওয়ার রাস্তায় এস পয়েন্ট ভিউ, যেটাকে আমরা বলি। এখান থেকে নিচটা একদম রাস্তাটা একদম সেই এসের মতন দেখায়। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখাও। বন্ধুরা, আমরা মোটামুটি অর্ধেক রাস্তা এসে পৌঁছে গেছি। তারপর আমরা যাব একদম ডাইরেক্ট তুর্গা ফলস না, তুর্গা ড্যাম। তো আমরা আলি সিরকাবাদের রাস্তাটায়। অন্য আরও অনেক রাস্তা আছে, সেটা দিয়েও তোমরা আসতে পারো। যার যেটা পছন্দ সেটা আসতে পারো। তো আমি সিরকাবাদ দিয়ে আলি, ওই রাস্তাটা তোমাদের দেখাই নিয়ে আলি কেমনভাবে আসবে আমাদের পুরুলিয়ার পেহেলগাঁও। তো ঠিক আছে, চলো আর দিন না করে পুরুলিয়ার পেহেলগাঁও বৈশরণ ভ্যালি যাওয়া যাবে। তো বন্ধুরা, এই যে দেখো এখানে একটা কুশলপল্লী রিসোর্টের বোর্ড দেওয়া আছে। এই যে রাস্তাটা, এই বোর্ডটা দেখো লেখা আছে আপার ড্যাম 1 কিলোমিটার, লোয়ার ড্যাম 6 কিলোমিটার, বামনি ফলস 4 কিলোমিটার। তো এই যে রাস্তাটা তোমরা এই ডান দিকে ঘুরে যাবে, একদম ডান দিকে সোজা চলে যাবে। এইদিকে যাবে না, কিন্তু এই ডান দিকে যাবে, তাইলে তোমরা পৌঁছে যাবে তুর্গা ড্যাম। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি পুরুলিয়ার পেহেলগাঁও বলে বেশ কিছুদিন ধরে ট্রেন্ডিং এ চলছে। সেই জায়গাতে আমরা পৌঁছে গেছি, অযোধ্যা পাহাড়ের তুর্গা ড্যাম সংলগ্ন এলাকায়। তো বন্ধুরা, কেন না নাম দিবে পুরুলিয়ার পেহেলগাঁও। সত্যি মানে জায়গাটা একদম অপূর্ব লাগছে দেখতে। একদম দূর থেকে দেখো, মানে অসাধারণ দৃশ্য একদম, মানে সত্যিকারের এই পুরো যেমন পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালি সেরকমই একদম দেখতে লাগছে। দেখো তোমরা ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এই যে দেখছো লোকজনের ভিড় দেখছো কিরকম, আর ওইদিকে লোকজন আসল যেটা আমাদের পেহেলগাঁও ওই দিকে আছে। তো চলো এর দিন আমি এখন যাবো আমরা। তো বন্ধুরা দেখছো ইতিমধ্যে শুটিং চলছে মনে হচ্ছে। দেখো এদিকে পুরো ধোঁয়া বেরাইছে। রিলস বানাইছে, কেউ কেউ ফটো তুলছে, কেউ সেলফি তুলছে, মানে বিশাল ব্যাপার।
हरियाणा तो पूरा हदकान नीचे तो दुआ उड़ा नीचे पूरा স্পিকার নিয়ে চলে এসেছি পুরো গান শুনতে শুনে ঘুমাই নিয়েছে নিজে যা পাচ্ছে করছে। তো বন্ধুরা এখন আমি পৌঁছে গেছি আমাদের পুরুলিয়ার পেহেলগাঁওয়ে। আমাদের পুরুলিয়াতে বেশ কয়েকদিন ধরে ভাইরাল চলছে, ট্রেন্ডিংয়ে চলছে দুটা জায়গা, একটা হচ্ছে ঝালদাতে আর একটা হচ্ছে আমাদের এই অযোধ্যা পাহাড়ের বাঘমুন্ডির দুর্গা ড্যামে। পেহেলগাঁও হিসাবে আমরা সবাই চিনতে পারছি। তো আমাদের এই পুরুলিয়ার পেহেলগাঁও কেমন আছে কি আছে সব বিষয়ে বিস্তারিত তোমাদেরকে জানানোর চেষ্টা করব, ঠিক আছে? সব বিষয়ে দেখবাই কেমন আছে। সত্যি খুব অসাধারণ লাগছে দেখতে, মানে অপূর্ব যা সত্যি, মানে নামটা দেওয়ার কারণ অবশ্যই রয়েছে, নাইলে কেন নামটা দেবে। খুব সুন্দর লাগছে এবং অসাধারণ লাগছে দেখতে। তো ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা। ভিড়টা আসল লাগিয়েছে এদিকে, এদিকে কাকা আমাদের পুরো ঝালমুড়ি বিকছে, কাড়ে ঝালমুড়ি বিকছে। এদিকে আরেকটা দাদা আছে ঝালমুড়ি বিকছে। বর্ষার জলে এগুলো আসলে সে একটু পাক পাক টাইপের হয়ে গেছে। তো দেখছো ওই উপরে ছিল, আমরা উপর থেকে এখন নামলি এই জায়গাটাতে, যেটা আমাদের এখন পুরুলিয়াতে ভাইরাল চলছে পুরুলিয়ার পেহেলগাঁও হিসাবে। দেখছো লোকজন আসছে ওটা দিয়ে। আর এখানে আমাদের বড় ভাই পুরো ঝালমুড়ি বিকছে, দোকানপাটও লাগিয়ে গেছে, চাপ নাই কোনো। আর ওইদিকে একটা রাস্তা আছে, ওইটা দিয়েও আসতে পারে লোকজন। বন্ধুরা এতক্ষণ আমরা ওইদিকে ছিলি, দেখো ভিড়টা কিন্তু আরো বাড়িয়ে গেল। মানে যত সন্ধ্যা নামবে, বিকাল যত হবে তত লোকজন আরো বেশি ভিড় করছে আজ দেখছি। মানে কাশ্মীরের পেহেলগাঁওতে কোনো কম লাগে, কিন্তু দেখো দেখেই বুঝাইছে ভিড় লেগে গেছে পুরা। সমগ্র পুরুলিয়া জুড়ে এখন ভাইরাল মিনি পেহেলগাঁও। জঙ্গি হামলার পর পেহেলগাঁওয়ের চোখ জুড়িয়ে যাওয়া সৌন্দর্য যেন আরো বেশি করে ছড়িয়ে গিয়েছে দেশ সহ বিদেশে। কিন্তু সেই পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালি বা মিনি সুইজারল্যান্ডের সৌন্দর্য রয়েছে আমাদের প্রিয় পুরুলিয়াতে। সোশ্যাল সাইটে এমনই এক পেহেলগাঁও ভাইরাল হতে না হতেই সেখানে অজস্র পর্যটকদের ভিড় জমেছে। এখানে পাহাড়ের খাঁজে বরফ বা পাইন গাছ না থাকলেও তৃণভূমি বা সবুজ ভ্যালি মনে করিয়ে দেয় সন্ত্রাস কবলিত সৌন্দর্যের ওই পেহেলগাঁও। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে দুর্গা জলধারে অবস্থিত এই মিনি পেহেলগাঁওয়ের সৌন্দর্য জাস্ট বলে বোঝাবার মতো নয়। এই মিনি পেহেলগাঁও দেখার আশায় ভিড় জমাচ্ছে শুধু পর্যটকরাই এমনটা কিন্তু নয়, স্থানীয় মানুষজনও কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন সেখানে যাচ্ছে। প্রখর দাবদাহে জল শুকিয়ে যাওয়ায় সবুজ মাঠে ভিড় লেগেই থাকছে। পাশ দিয়ে জলাধারের স্রোত, চারপাশ সবুজে ঘেরা ঘন জঙ্গল, শান্ত এই পাহাড়গুলিতে নানা পাখির ডাক, সেই সঙ্গে হাতিদের জল পান করার ঠিকানা দেখলেই চোখ জুড়িয়ে যায়। তবে আমাদের এই পুরুলিয়ার মিনি পেহেলগাঁওয়ের সবুজ উপত্যকায় নেই কোনো রক্তের দাগ। বন্ধুরা মানে যেটা বুঝতে পারলে এখানে স্থানীয় লোকদের কাছ থেকে যেটা শুনলে, মানে এই যে জায়গাগুলো যেগুলোতে লোকজন এখন দাঁড়ায় আছে, এগুলাতে মানে বর্ষার দিনে পুরো একদম জলে ভরে থাকে। এখন সেই প্রচণ্ড দাবদাহের ফলে রোদের কারণে এগুলো একদম শুকাই গেছে বলে এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর লোকজন আছে নিয়ে পুরো এনজয় করছে, মজা লেগে পুরো একদম সেই পিকনিক যেমন লোকজন ভিড় করে সেই পিকনিক স্পটে, সেরকম ভিড় হয়ে গেছে পুরো পুরুলিয়ার পেহেলগাঁও দেখার জন্য। ঘুমছে ভিড়, মানে সেই লেভেলের ভিড় একদম মানে দেখার মতো ভিড়।
লোকজন পুরো একদম আসছে, দেখছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, সত্যিকারের একদম মানে আইলে একদম পুরো সে মুগ্ধ হয়ে যাবে, সেরকম জায়গা, সে দেখার মতো। তো বন্ধুরা, সবকিছু তোমাদেরকে অল্প বিস্তারে জানানোর চেষ্টা করলি, দেখালি কেমন আছে আমাদের পুরুলিয়ার পেহেলগাঁও। জঙ্গি হামলার পরের থেকেই পেহেলগাঁও মোটামুটি আরো বেশি ভাইরাল হয়েছে। তো আমরা চাই নাই আমাদের পুরুলিয়াও ওইরকম কোনো হামলার বা কোনো মানে জঙ্গিদের আক্রান্তে পড়ুক বা মানে কোনো রক্তপাত হোক, এরকম আমরা চাইবো না কোনো দিনেই। অবশ্যই পেহেলগাঁও খুব সুন্দর একটা জায়গা, বৈশরণ ভ্যালি খুব সুন্দর একটা জায়গা, কিন্তু আমরা কোনোদিনই চাইবো না যে কাশ্মীরের পেহেলগাঁওয়ের মতো আমাদের পুরুলিয়ার পেহেলগাঁও রক্তে রাঙান যাক। এই জিনিসটা আমরা কখনোই চাইবো না। অবশ্যই লোকজন আসুক, ঘুরে যাক, ঠিক আছে, অবশ্যই এই সৌন্দর্যটা উপভোগ করুক, দেখুক, জানুক। আর কিছুদিনের মধ্যে বর্ষা চলে আসবে আমাদের এইখানে, তো তার আগেই এই জায়গাটা সৌন্দর্যটা উপভোগ করুক লোকজন। কিন্তু আমাদের পুরুলিয়ার যেমন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই কথা মাথায় রেখে, সেই চিন্তা ভাবনা করেই আমাদেরকে ঘুরতে হবে, পর্যটকদেরকে সেই কথা মাথায় রাখতে হবে। আর অবশ্যই খুব সুন্দর একটা জায়গা আমাদের পুরুলিয়ার পেহেলগাঁও, একদম তুর্গা ড্যাম, যেটা সেই তুর্গা ড্যামটাই হচ্ছে আমাদের পুরুলিয়ার পেহেলগাঁও। এই জায়গাটা অন্যান্য সময়ে পুরো একদম জলে ভরে থাকে, কিন্তু এখন শুকাই যাওয়ার ফলে খুব সুন্দর লাগছে দেখতে। তো অবশ্যই তোমরা আসো, দেখো, ঘুরে যাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। চাইলে তোমরা ভিডিওটাতে তোমরা ডিটেলসটা জানিয়ে নিতে পারবে, তোমরা কিভাবে এখানে আসবে। অবশ্যই কারা কারা অলরেডি এখানে আসিছো, অলরেডি ঘুরে দেখে গেছো, তারা কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। যতটা সম্ভব হলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলে, তোমরা মানে ভিড়টা লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ঠিক ভাইরাল হয়েছে, কতটা লোকজন আসতে শুরু করেছে এইখানে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকো সবাই।